আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এখন যাচ্ছি একটু বাজারে মাছ মাংস কেনার জন্য। আসলে ঘরে মাছ বা মাংস কোনোটাই নেই, তো সেজন্যই আর কি বাজারে যাচ্ছি। কাঁচা বাজার এখন নেব না, এখন একটু মাছ মাংসই নেব। তো সকালবেলা আসলে মাছটা অনেক বেশি ভালো পাওয়া যায়, বিকেলে মাছ পাওয়া যায়, কিন্তু বিকেলের মাছগুলো খুব একটা জীবিত থাকে না, বা থাকলেও আসলে মানে একদম মরার মতোই হয়ে যায় প্রায়। আর সকালবেলা অনেক তাজা তাজা মাছ পাওয়া যায় যেগুলো নড়াচড়া করে বেড়ায়। তো সেজন্য ভাবলাম যে একটু মাছ নিয়ে আসি সকালবেলা। আমি আবার টাটকা মাছ খেতে বেশি ভালোবাসি। আসলে মরা মাছ খেতে বা বাসি মাছ এই টাইপের বা যেগুলোতে বরফ দেওয়া থাকে, এই ধরনের মাছ আমার আসলে ভালো লাগে না। তো এসব ভাবতে ভাবতেই আমি আসলে বাজারের কাছেই প্রায় চলে এসেছি। তা আমার বড় মেয়ে অলরেডি বাজারে এসেছিল ওর কিছু খাওয়ার জন্য, 10 টাকা নিয়ে এসেছিল। তো একটা ওয়েফার নিয়েছে, তো দেখাচ্ছিল দেখো মা 5 টাকাতেই আমাকে কত বড় একটা ওয়েফার দিয়েছে। তো এতে তো সে ভীষণ খুশি। আসলে এরকম ওয়েফার সচরাচর 10 টাকা হয়। তো এরপর ও বললো যে ও নাকি আমার সঙ্গে বাজারে যাবে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো। তো এখানে দেখলাম গরুর মাংস উঠেছে, মাছ উঠেছে, মুরগি উঠেছে। মাছ মুরগি তো রেগুলারই থাকে, তবে গরুর মাংসটা সচরাচর থাকে না প্রতিদিন, মাঝে মাঝে পাওয়া যায়। তো আমি মাছ নিলাম একটু, তারপর চলে গেলাম মুরগি কিনতে। তো সেখান থেকে কাটা মুরগির মাংস নিলাম। তো সেগুলো নিয়ে ফিরে আসার সময় দেখলাম যে আখের রস বিক্রি হচ্ছে। মেয়েকে জিজ্ঞেস করলাম খাবে কি না। তো মেয়ে খুশি খুশি রাজি হয়ে গেল, বললো যে হ্যাঁ সে খাবে। তাই তাকে 1 গ্লাস কিনে দিলাম। আমি অবশ্য খাইনি, কেন যেন আমার আখের রস খেতে ইচ্ছা করছিল না। তো এরপর ওর খাওয়া হয়ে গেলে চলে গেলাম মাছ কাটতে যেখানে দিয়ে এসেছিলাম সেখানে। তো গিয়ে দেখি উনি আমার মাছটা কাটছেন সুন্দর করে। এনাদের মাছ কাটা দেখলে আমার অনেক ভালো লাগে। আসলে এনারা প্রফেশনালি এত সুন্দর মাছ কাটে, ওনাদেরকে আসলে বলে দিতে হয় না কোনো কিছু, ওনারা একদম শেপ অনুযায়ী কেটে দেয়, একদম স্ট্যান্ডার্ড মাপে কেটে দেয়। তো কত ইজিলি এবং কত দ্রুত কেটে দেয়। আমাদের অনেকটা কষ্ট আর কি লাঘব হয়। এই মাছ বাসায় এনে কাটতে গেলে অনেক কষ্ট। তো ওনারা বেশ সুন্দর করে কেটে দেয়, এই সার্ভিসটা আমার বেশ ভালোই লাগে শহরের। তো আমি আর কাঁচা বাজারের দিকে না গিয়ে বাসার দিকেই চলে আসলাম, যে আজকে আর সকালবেলা এখন আর কাঁচা বাজার নিব না। ভাবলাম যে বিকেলেই নেই, বিকেলে যেহেতু তাজা তাজা শাক পাওয়া যাবে। মানে আশেপাশের যে গ্রামগুলো আছে সেখান থেকে অবশ্য একদম টাটকা তাজা জমি থেকে উঠিয়ে নিয়ে আসবে বিকেলবেলা। তো তখন বিভিন্ন ধরনেরই শাক পাওয়া যাবে, সবজিও অনেক রকমের পাওয়া যাবে তাজা তাজা বা স্থানীয়দের। তো সেগুলোই আমি কিনবো, এই জন্যই আর কি বাসায় চলে আসলাম। তো তারপর মাংসগুলোকে ওরকমই ফ্রিজে উঠিয়ে রাখলাম, আর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর সেগুলোকে ফ্রিজে রেখে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে নিজেদের যত্ন নেবেন। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।